আজ আমি বানালাম বাচ্চাদের সবচেয়ে প্রিয় চকলেট আইসক্রিম। সবচেয়ে মজাদার ব্যাপার হলো যে এটা আমি কোনো হুইপ ক্রিম ব্যবহার করিনি, ফ্রেশ ক্রিম দিয়েই বানিয়েছি। তবু আইসক্রিমটা হয়েছে একদম ক্রিমি আর দারুণ সুস্বাদু। নিজের হাতে কিছু বানানোর আনন্দটাই যেন আলাদা। চকলেটের ঘন স্বাদ আর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম সবাইকে খেতে দিলাম, আর সবাই খুব পছন্দও করেছে। তো চলো কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। এখানটায় আমি হাফ কাপ দুধে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার গুলে নিয়েছি, আর আবার হাফ কাপ দুধে আমি 2 চামচ আমি কোকো পাউডার গুলে নিয়েছি। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও। তো এখানটায় দেখো আমি হাফ লিটার দুধ নিয়েছি, নিয়ে এটাতে জাল করে আমি চিনি দিয়ে দিয়েছি অল্প। আর আমার চকলেট ছিল ডার্ক চকলেট মেল্টেড, সেটা আমি দিয়ে দিয়েছি 2 চামচ। আর এখন কোকো পাউডারটাও দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব আমি কাস্টার্ড পাউডারের গোলটা, যেটা গুলে রেখেছিলাম সেটা অল্প অল্প দেব আর নাড়তে থাকবো এভাবে। একটা ঘন ব্যাটার বানিয়ে নেব এটাকে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হয়ে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও। এভাবে তোমরা বাচ্চাদেরকে ঘরে বানিয়ে দিও, ভীষণ টেস্ট হয় খেতে। আর আমার বাইরের থেকে আনার থেকে ঘরে বানিয়ে বাচ্চাদের দিতে ভীষণ ভালো লাগে। তো এখানটায় দেখো আমি ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি একটা বলে। এখন ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নেব। তারপর যে চকলেটের ব্যাটারটা বানিয়েছিলাম দুধ দিয়ে সেটা দিয়ে দিয়েছি কাস্টার্ড পাউডারের, দিয়ে আরও 15 মিনিট আমি ভালো করে বিট করে নেব। তো দেখো আমার বিট করা ভালো হয়ে গিয়েছে, আর খুব সফট করে বিট করতে হবে এটাকে, তাহলে আইসক্রিমটা একদম ক্রিমি ক্রিমি হবে। এখন একটা ক্লিন র্যাপ দিয়ে আমি ভালো করে র্যাপ করে এটাকে আমি 4 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। তো দেখো 4 ঘন্টা হয়ে গিয়েছে, এগুলো অল্প ঘন হয়ে গিয়েছে, আইস ক্রিস্টাল অল্প অল্প পড়েছে, সেটাকে আমি আর অল্প বিট করে নেব। আরও 15 মিনিট আমি বিট করে নেব এটাকে। আর এখন উপর দিয়ে আমি চকো চিপস দিয়ে দেব অল্প। তো দেখো খুব ক্রিমি হয়েছে আমার আইসক্রিমটা। এখন একটা কন্টেনারে আমি ভরে দেব। আর উপর দিয়ে আমি অল্প চকো চিপস দিয়ে দেব। একটা বাটার পেপার দিয়ে আমি ভালো করে ঢেকে দেব, যাতে হাওয়াটা না ঢুকে আর আইস ক্রিস্টালগুলো যাতে না জমে। তো আমি ঢাকনাটা লাগিয়ে আমি ওভারনাইটের জন্য ফ্রিজে রেখে দেব। তো দেখো আমার হয়ে গিয়েছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে এখনকার মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার আমার আরেকটা নতুন ভিডিওতে।